নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছাদ ছাড়া রান্নার কড়াইতে পারফেক্টভাবে চিতল পিঠে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। চিতল পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ মতো আমি বাজারে শুকনো চালের গুঁড়ি দিয়ে করছি। আপনারা চাইলে এটা আতপ চাল কিনে এনে সেটা ভিজিয়েও আপনারা মিক্সিতে বেটে করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার লবণটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গরম জল করে রেখেছিলাম। গরম জলটা এমন হবে যাতে আঙুলটা চুবিয়ে রাখা যায়। বেশি গরম হয়ে গেলে আতপ চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু চিতল পিঠেগুলো ভালো হবে না। এবার আমি একটা গরম জলটা দিয়ে আমার এই চিতল পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এইভাবে গরম জল দিয়ে একটা গোলা করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে দিলে কি হবে, যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে করছি, জলটা ভেতরে ভালোভাবে সোপ করতে পারবে, তাহলে পিঠেগুলো চিতল পিঠেগুলো খুব ভালো হবে। আর আপনারা যদি চাল বেটে করেন তাহলে রাখার কোনো দরকার নেই, আর গরম জল দিয়েও মাখার কোনো প্রয়োজন নেই। আপনারা এমনি ঠান্ডা জল দিয়েই মাখতে পারবেন। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। আমার গোলাটা একটু গাঢ় আছে, তার মানে আর একটু জল লাগবে। আমি এর মধ্যে আর একটু জল দিয়ে পাতলা করে নেব। এবার আমার গোলাটা পুরো পারফেক্ট আছে। এবার আমি গোলাটা সাইডে রেখে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা ভালো মতো গরম করে নেব। আপনারা যে কোনো কড়াইতেই করতে পারেন, লোহার কড়াই থাকলে লোহার কড়াইতেও আপনারা করতে পারেন। এবার ভালো মতো গরম করে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি, তেল আর একটু জল। এবার এটা দিয়ে ভালো করে মুছে নেব। এবার আমি এক হাতা গোলা দিয়ে দেবো। আপনারা যখনই গোলা দেবেন এইভাবে একটু নেড়ে নেবেন, না হলে তলায় কিন্তু গোলাটা জমে যাবে। দিয়ে এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেবো। দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে তুলে নেব। দেখুন, এইভাবে আমি আর একটু তেল দিয়ে এইভাবে আর একটা গোলা আমি দিয়ে দেবো।
যতবার আপনারা গোলা দেবেন অবশ্যই আটা দিয়ে নেড়ে নেবেন। এবার আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেছে। এই দেখুন এটাও আমি তুলে নেব। এবার এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। যতবার আপনারা গোলাটা দেবেন অবশ্যই এইভাবে হাতা দিয়ে নেড়ে দেবেন। এইভাবে আবার ঢাকা দেব। এইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখুন, কোনো নরম হয়নি, কিছু হয়নি, কত নরম হয়েছে দেখুন। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন পুরো জালি জালি হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।